বর্তমান দেশে উচ্চশিক্ষিত বেকারত্বের হার সবচেয়ে বেশি। বাংলাদেশে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এবং বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য মতে এ মুহূর্তে প্রতি 100 জন বেকারের 28 জন স্নাতক ও স্নাতকোত্তর পাস। বিশেষজ্ঞরা বলছেন, সার্টিফিকেট নির্ভর পড়াশোনা এবং শিক্ষার সঙ্গে চাকরির বাজারের অসামঞ্জস্যতার কারণেই বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। বেকারত্ব নিয়ে মাহবুব হাসান রিপনের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। দেশে মোট জনসংখ্যার 1/3 তরুণ। স্বাধীনতার পর শিক্ষাসহ আর্থসামাজিক খাতে প্রভূত উন্নয়ন হলেও বেড়েছে বেকারত্ব। কর্মসংস্থানের অভাবে গেল 13 বছরে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে 8 গুণের মতো। 2010 সালে স্নাতকোত্তর পাস বেকার ছিল মোট কর্মহীনের 4.9% বা প্রায় 5%। 2023 সালে এটি বেড়ে হয়েছে 31.5%। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS, বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। আমাদের শিক্ষা ব্যবস্থায় সমস্যা আছে। আমরা যে শিক্ষা ব্যবস্থাটা, আমাদের কারিগরি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কম। আমরা যা শিখি, আমাদের শিক্ষাটা আসলে এখনকার যুগের সাথে যায় না। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তো আমাদের ওই জবটা অ্যাভেলেবল না। সো একটা জবের পেছনে হাজার হাজার লাইন। সো ওই জায়গাটা কয়জনকে নেবে, কয়জনকে দেখবে? চাকরির প্রস্তুতি মোটামুটি এখন তো কঠিন। আপনার কাছে অনেক টাকা নাই, টাকা দেওয়ার না কারণে আপনি জব পাইতেছেন না, বাট যে এটার জন্য প্রযোজ্য না সেই টাকা দিয়েই জবটা নিতেছে। বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল প্রণয়ন ও পুনর্নির্ধারণ এবং প্রয়োজনীয় সম্পদ আহরণ বিষয়ক টাস্কফোর্সের পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলা হয়েছে, এক যুগে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতি 100 জন বেকারের মধ্যে 28 জনই উচ্চশিক্ষিত। বিশেষজ্ঞরা বলছেন, সার্টিফিকেট নির্ভর পড়াশোনা এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে চাকরির বাজারের অসামঞ্জস্যতার কারণেই গ্রাজুয়েট বেকারদের সংখ্যা মহামারী আকার ধারণ করেছে। আসলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে সেগুলো ব্যবহারিক শিক্ষা নয়, এবং এই কর্মসংস্থানের জন্য যে ধরনের শিক্ষা প্রয়োজন সেই শিক্ষাটা যেহেতু দেওয়া হচ্ছে না এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, এই কারণে তারা শিক্ষিত হয়েও তারা কিন্তু কর্মসংস্থানে যোগদান করতে পারছেন না এবং নিজেরাও কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না সেভাবে। বেকারত্ব নির্মূলে প্রায়োগিক ও ব্যবহারিক শিক্ষায় গুরুত্ব আরোপ করেন এই শিক্ষাবিদ। শিক্ষকদের মানসিকতা উচিত যে আমি ছাত্রকে নলেজ ইম্পার্ট করবো, আমি ছাত্রদেরও অ্যাকসেপ্ট করতে হবে যে আমি যেটা পাচ্ছি সেটার মধ্যে আমি পারদর্শী হচ্ছি। দ্যাট ইজ ওয়ার আই এম লার্নিং। ছাত্রছাত্রীদেরকে চয়েস এবং স্ক্রিনিং করা উচিত, সে কির জন্য রেডি, সে কি ভোকেশনাল এডুকেশনের জন্য রেডি, না ইউনিভার্সিটি পড়ার জন্য রেডি, ইউনিভার্সিটি পড়ার জন্য সে কি মাইক্রোবায়োলজি পড়ার জন্য রেডি, না বিজনেস পড়ার জন্য রেডি, ওইটা ওখান থেকে আছে। উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা কমাতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সক্রিয় ভূমিকার পাশাপাশি শিক্ষকদেরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন তিনি। অ্যাক্রেডিটেশন কাউন্সিলের হাতেই অস্ত্র আছে, তারা অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি পর্যন্ত চেঞ্জ করতে পারে, ওখানে রুব্রিক্স ডেভেলপ করতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে আপনার এই 3টা জিনিস লাগতে হবে। আপনার প্রমাণ থাকতে হবে যে আপনি ইনোভেট করতে পারেন, আপনার প্রমাণ থাকতে পারে রিসার্চ করতে পারেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।